ও আচ্ছা, তুমি তাহলে ব্রাজিলের ফ্যান না? মেসি আবার কোন চ্যাটের চুল? আরে ও যেভাবে খেলে ওর মতন খেলা সম্ভবই না কারোর পক্ষে। এই ফুটবল তো একটা হালাল গেম, তো এটা সমস্যা কি? এটা হালাল গেম, এটা হ্যাঁ। জুয়া। আমি তো এটাকে বিশ্বকাপ না, এটাকে আমি বলবো বিশ্বপাপ। তুমিও তো 2018-19 সালে খেলছিলে, প্রোফাইল পিকচার দিয়েছিলে। আমি তখন পাগল ছিলাম। যারা এই খেলা দেখে তারাই পাগল। সবাই যদি কুত্তার মাংস খাওয়া শুরু করে, তুই শুরু করবি কুত্তার মাংস খাওয়া? না মানে সবাই যদি শুয়োরের মাংস খাওয়া শুরু করে, তুই আজকে শুয়োরের মাংস খাবি? না, মুসলমানের সন্তান তারা কেন একজন অমুসলিম প্লেয়ার মানে খেলোয়াড় যে সায়েন্সের এসব বুঝে না তার ফ্যান হয়ে যাবে? জীবনে ফজরের নামাজ পড়ে না, ও রাত 3টার সময় উঠে খেলা দেখছে। একটা বলের পিছনে কিছু মানুষ দৌড়াইছে, ওইটা দেখার লাগে নাকি রাত জাগতে হবে। এর চাইতে হাস্যকর বিষয় কেউ কিছু আছে পৃথিবীতে? ও ভাইয়া, একটা কথা ছিল। কি কথা নাকি? মানে কিভাবে যে বলি বুঝতে পারছি না। এখন তুই যদি কথাটা না বলিস তাহলে আমি কিভাবে বুঝবো যদি কি বলতে যাচ্ছিস? বল। মানে যে আমার সব বন্ধুদের কাছে আছে, কিন্তু মানে আমি আমার কাছেই নেই। সব বন্ধুর কাছে আছে, তোর কাছে না, এরকম কি মোবাইল? আরে না, মোবাইল না। তাহলে ও, সেটা হচ্ছে যে আমি আর্জেন্টিনার জার্সি কিনবো। কি? তুই কি পাগল? আর্জেন্টিনার জার্সি কিনবি? হুম। আর্জেন্টিনার জার্সি, ব্রাজিলের, এগুলো তো যারা পাগল তারাই কিনে, তাছাড়া কে কিনে? কি কিনে কি করবি তুই এটা? মানে আমার সব বন্ধুদের কাছে আছে আর আমার কাছে নাই, তো ওই জন্য কিনবো। আর আমি তো আর্জেন্টিনার ফ্যান। হ্যাঁ, তুই একটা পাগল। কেন পাগল হবো আমি? তোর সব বন্ধুদের কাছে আছে, তোর কাছে নাই আর্জেন্টিনার জার্সি, বুঝলাম এগুলা। কিন্তু আমাকে বুঝা যে একটা জার্সি কিনে কি হবে, কোনো লাভ আছে কি তোর? তোর কোনো লাভ আছে কি? মানে আর্জেন্টিনাকে সাপোর্ট করা হবে। তা আর্জেন্টিনা এমন কি চ্যাটের চুল যে ওটাকে তুই সাপোর্ট করতে যাবি? কি জিনিস এটা আর্জেন্টিনা? কেন, একটা দেশের নাম। দেশের নাম তো একটা দে, ওটা তো বাংলাদেশ না। মনে হয় যদি বাংলাদেশের কিছু করছিস। নিজের দেশ তো না, অন্য দেশ, ওটা বিদেশ, আলাদা দেশ। তোর কি এখানে? আর তো আর্জেন্টিনা তো বিশ্বকাপে খুব ভালো খেলে। তো ভালো খেলে তো, তাই বলে তুই ওর জার্সি কেন কিনবি? আর আমি ওই দলকে সাপোর্ট করি। তুই কেন ওই দলকে সাপোর্ট করতে যাবে তোমাকে বুঝা? একটা অন্য দেশ, বাইরের দেশকে কেন, মানে কি এমন খেলে? অনেক ভালো খেলে। ও আচ্ছা, তুমি তাহলে ব্রাজিলের ফ্যান না? কি? তুমি ব্রাজিলের ফ্যান? তুই কি পাগল? তুই আমাকে পাগল মনে করিস? আমার চেহারায় পাগল লেখা আছে না, যে আমি ব্রাজিলের ফ্যান হতে যাবো? না না। ও তাহলে তুমি জার্মানি, পর্তুগাল, স্পেনের ফ্যান? না। শোন, এই যে এগুলা যে দল সাপোর্ট করার আছে, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল যেগুলো বলছিস, এগুলো হচ্ছে সবই মানে একটা পাগলামি। যারা এগুলোকে সাপোর্ট করে আর পাগল। কেন পাগল? তুমি জানো না ওই যে আর্জেন্টিনার যে বেস্ট প্লেয়ার আছে মেসি, ও খুব ভালো খেলে। মেসি? এটা আবার কে? কেন তুমি মেসিকে চিনো না? কেন তুমি মেসিকে চিনো না? মেসি? ও আচ্ছা, ওই ছড়া। ছোঁড়া? কি? তো কেন, আমি কি কিছু ভুল বললাম? ও তো ছেলে মানুষ। না, ছেলে ঠিক আছে, কিন্তু তুমি মেসিকে এভাবে কেন ডাকছো? মেসি আবার কোন চ্যাটের চুল যে ওকে আমাকে সম্বন্ধে কথা বলতে হবে? কেন, মেসি তো বেস্ট প্লেয়ার। আরে ও যেভাবে খেলে ওর মতন খেলা সম্ভবই না কারোর পক্ষে। ও পৃথিবীর বেস্ট প্লেয়ার। ও বেস্ট প্লেয়ার হলো আমার থেকে লো কোয়ালিটিরই আছে। হ্যাঁ, কিভাবে? কারণ মেসি অমুসলিম আর আমি একজন মুসলিম। তো হ্যাঁ, একজন মুসলিম হিসেবে আমি অবশ্যই তার থেকে উপরের ক্যাটাগরিতেই থাকবো। ঠিক আছে, কিন্তু তুমি তো মেসির চাইতে ভালো খেলো না। তা আমি মেসির চেয়ে ভালো খেলি না, কিন্তু আমি অন্য অনেক জায়গায় মেসির চেয়ে অনেক ভালো প্লেয়ার। ওই ওই কি এমন নেই, একটা খেলে, একটা ফুটবলের পিছনে দৌড়ায়, তাই বলে নাকি ওর পিছনে মানুষ লাখ লাখ ফ্যান হয়ে গেছে? কি এক হাস্যকর বিষয় ভাই।
মানে এখন মেসিকে যদি আমি একটা প্রশ্ন করি বায়োটেকনোলজি সম্পর্কে, ও হায়া থাকবো, ওই অ্যান্সার দিতে পারবে না। মেসিকে যদি জিজ্ঞেস করে প্ল্যান্ট ব্রিডিং সম্পর্কে, ও অ্যান্সার দিতে পারবে না। ও ঠিক আছে, ওই শুধু খেলতেই পারে, আর কিছু করতে পারে না। এখন যাই হোক, ওকে যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্ন করা হয় মেসিকে, তোর কি মনে হয় আমার বাপের ক্ষমতা আছে অ্যান্সার দেওয়ার? হ্যাঁ কিন্তু এগুলো আমার মানে রেগুলার পড়াশোনার সাবজেক্ট, সুতরাং আমি তো তার চেয়ে ভালো হয়ে গেছি। এখন আমাকে একটা জিনিস বুঝা, ফুটবল এটা বেশি ইম্পর্টেন্ট নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্ল্যান্ট ব্রিডিং, তারপর বায়োটেকনোলজি এগুলা? মানে সাইন্টিফিক জিনিসগুলাই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যারা শিক্ষিত তারা বলবে সায়েন্টিফিক বিষয়গুলো ইম্পর্টেন্ট, আর যারা অশিক্ষিত মূর্খ পাগল তারা বলবে যে ফুটবল ইম্পর্টেন্ট, সুতরাং আমরা ফুটবল খেলা দেখবো রাত জেগে। না, কিন্তু ফুটবল খেললে তো শরীর চর্চা হয়। ওটা নিজে খেললে হয়, জুয়া খেলা দেখলে হয় না। জুয়া মানে এই ফুটবল তো একটা হালাল গেম, তো এটা সমস্যা কি? এটা হালাল গেম, হ্যাঁ। জুয়া। তুই চ্যাট জিপিটিতে সার্চ কর, দেখ যে 2022 সালে মোট কত টাকা খরচ করা হয়েছিল এই ফুটবল বিশ্বকাপ মানে খেলাতে। $1.3 বিলিয়ন। আসলে হ্যাঁ, তাছাড়া অন্যান্য আরো খরচ মিলে প্রায় 220 বিলিয়ন খরচ হয়েছিল এই ফুটবল বিশ্বকাপের পিছনে। আমি তো এটাকে বিশ্বকাপ না, এটাকে আমি বলবো বিশ্বপাপ, কারণ অনেক ধরনের পাপ এখানে জড়িত। এখন বল, এরপরেও কি তুই যাবি আর্জেন্টিনার জার্সি কিনতে? আচ্ছা যাই হোক, এসব বাদ দাও। আর্জেন্টিনা জার্সি কিনবো তো, কখন যাবে বলো? এই পাগলকে যে কিভাবে বুঝাই। শোন, এই যে এই এতগুলো টাকা যে খরচ করা হয়েছে, এই টাকাগুলো যদি প্ল্যান্ট ব্রিডিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর খাদ্য উৎপাদনের বিষয়গুলোতে খরচ করা হতো না, তাহলে এই অনেকে যে না খেয়ে মারা যায় পৃথিবীতে, অনেক মানুষ তারা এভাবে না খেয়ে মারা যেত না। অনেক গরিব বিভিন্ন ঠিকভাবে খেতেই পায় না, তারা এভাবে না খেয়ে মরতো না যদি এই টাকাগুলো তাদের পিছনে খরচ করা হতো। কিন্তু না, আমরা তো খেলবো, আমরা খেলা দেখবো রাত জেগে, খেলার পিছনে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবো। পুরা পৃথিবী পাগল হয়ে গেছে। এটা হচ্ছে পুরা মানে সিস্টেমটাই পুরা উন্মাদ হয়ে গেছে, পাগল উন্মাদ যেটাকে বলে, পুরোটাই একদম। কিন্তু তুমিও তো 2018-19 সালের দিকের ফ্যান ছিলে, প্রোফাইল পিকচার হ্যাঁ, দিয়েছিলে। আমি তখন পাগল ছিলাম, আমি মেসির প্রোফাইল পিকচার লাগিয়েছিলাম, তার বিগ ফ্যান ছিলাম আর্জেন্টিনার, এগুলা তখন আমি পাগল ছিলাম, মেনে নিলাম যে। এখন তুই পাগল হতে চাচ্ছিস নাকি নতুন ভাবে? তো তুমি কি বলতে চাচ্ছ সবাই পাগল? হ্যাঁ, সবাই পাগল, যারাই খেলা দেখে তারাই পাগল। হুম, কিন্তু এখন তো সবাই দেখে। সবাই যদি গু খাওয়া শুরু করে, সবাই যদি কুত্তার মাংস খাওয়া শুরু করে, তুই শুরু করবি কুত্তার মাংস খাওয়া? না মানে সবাই যদি শুয়োরের মাংস খাওয়া শুরু করে, তুই আজকে শুয়োরের মাংস খাবি? না, না, কিছু এগুলো তো খারাপ জিনিস। এগুলো খারাপ জিনিস তো, এটা খুব ভালো, এইটাও খারাপ, সময় নষ্ট, কি দরকার? আমি বিগ ফ্যান। মেসির তুই বিগ ফ্যান, ভালো কথা। এখন তুই যদি এখন মারা যাস, তাহলে মেসি কিন্তু টেরও পাবে না যে আমার একটা ফ্যান মারা গেল, ও খবরও পাবে না, ও জানতেও পারবে না। হ্যাঁ, এখন আমি বর্তমানে ব্রাদার রাহুলের বিগ ফ্যান, এবং ব্রাদার রাহুল আমাকে চিনে, আমিও তার সঙ্গে দেখা করেছি। তার মানে কি ফ্যান এমন কারো হবি যার সঙ্গে তুই দেখা করার সুযোগ পাবি, অন্তত দেখা হয়তো নাও হতে পারে, কিন্তু অন্তত সুযোগ পাবি এরকম। কিন্তু তুই কি জীবনেও সারা জীবন চেষ্টা করলে মেসির সঙ্গে দেখা করে সুযোগ পাবি, তোর মনে হয়? না, তোর ওর ফ্যান হয়ে লাভ কি? আর ওর ফ্যান হয়ে লাভটা কি আমাকে বুঝা। ব্রাদার রাহুল না হয় ইসলামের জন্য কাজ করে, হ্যাঁ, সেজন্য আমি তার ফ্যান, যেহেতু সে ইসলামের জন্য কাজ করে। ব্রাদার রাহুল যদি এখন ধর যে অন্য ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু করা শুরু করে, তাহলে আমি তাকে এখনই ত্যাগ করবো, তাই না? তো আমি তার ফ্যান এই জন্যই, কারণ সে ইসলামের জন্য কাজ করে, আর আমিও সেটাই করি।
এখন তুই ফ্যান হবি, তুই কেন মেসির ফ্যান হবে? আমি একটা জিনিস বুঝি না যে মুসলমানের সন্তান তারা কেন একজন অমুসলিম প্লেয়ার মানে খেলোয়াড় যে সায়েন্সের এসব বুঝে না তার ফ্যান হয়ে যাবে। একজন মুসলিম ফ্যান হবে মুসলিম স্কলারদের, ডক্টর জাকির নায়েকের ফ্যান হবে, তাই না? বর্তমান মুসলিম যারা রয়েছে স্কলার তাদের ফ্যান হবে। তো না, ফ্যান হবে মেসির, কেউ নেইমারের, কেউ রোনালদোর, আরও কি কি যেন আছে এদের। মানে পুরো পৃথিবীটাই উন্মাদ হয়ে গেছে। জীবনে ফজরের নামাজ পড়ে না, ও রাত 3টার সময় উঠে খেলা দেখছে, রাজ্যে খেলা দেখছে। হ্যাঁ, তো আমার বন্ধুরা তো সবাই রাজ্জাক খেলা দেখেছে, তুমি তো আমাকে রাজ্জাকতেই দাওনি খেলা দেখার লেগে। তো তোকে কেন আমি রাজ্যে খেলা দেখতে দেবো? ফালতু একটা জিনিস। তোর বন্ধুরা রাত জাগছে কারণ ওরা পাগল। এখন তুই যদি ওদের মতন পাগল হতে চাস তো সেটা তোর ব্যাপার। মানে কি একটা, মানে একটা বলের পেছনে কিছু মানুষ দৌড়াইছে, ওইটা দেখার লাগে নাকি রাত জাগতে হবে। এর চাইতে হাস্যকর বিষয় কেউ কিছু আছে পৃথিবীতে? মানে পুরোটাই হাস্যকর বিষয়, তো একটা বিষয়। আশা করছি এখন অন্তত বুঝতে পেরেছি যে এটা জাস্ট একটা ফালতু গেম ছাড়া কিচ্ছু না। এগুলোর কোনো ইম্পর্টেন্স দেওয়ার প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, তুই একটা খেলা দেখে তুই শিখবিটা কি? ধর, কি মানে কি শিখিস তুই আমাকে বল। না, একটা ম্যাচ দেখলি মনে কর, তো এই ম্যাচ দেখার পর তুই শিখলিটা কি? এখান থেকে যে একটা বলের পিছনে দৌড়াতে হবে কিভাবে ভালোভাবে, মানে কিভাবে ফুটবল ভালোভাবে খেলা যায় ওটা শেখা যায়। ওটা শেখা যাবে না, তুমি দেখে জীবনও শিখতে পারবে না। তো এই জুয়া খেলা দেখে শিখতে পারবি না, এটা তুই শিখতে পারবি তখন যখন তুই নিজে খেলবি মাঠে। যদি সেটা জুয়া না হয়, জাস্ট শরীর চর্চার জন্য যদি খেলিস, সেখানে শুধু তুই পারবি। তোমাকে নিজে খেলতে হবে, নিজে খেললে বরং লাভ আছে শরীরের জন্য। হুম। আশা করছি বুঝেছিস বিষয়গুলো। আচ্ছা ঠিক আছে, তো আমি বুঝলাম, গেলে পাগলামি করে কোনো লাভ নেই। তো গাইস, আপনারা যারা আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, স্পেনের ফ্যান্স আছেন অথবা অন্য কোনো দলের ফ্যান, আমি আপনাকে অনুরোধ করবো, এগুলো হচ্ছে জুয়া খেলা। এগুলোর পিছিয়ে সময়টা নষ্ট না করে নিজেকে উন্নত করার দিকে খেয়াল করে, নিজেকে উন্নত করার দিকে সময় দেন। আপনি চাইলে নিজেই ফুটবল খেলতে পারেন, ওটাতে আপনার শরীর চর্চা হবে এবং অনেক ভালো জিনিস হবে। হ্যাঁ, আর আপনারা যেহেতু, আমি জানি এখন ভিডিও দেখার পর অনেকে খেলা দেখা ছাড়বে না, তো যেহেতু আপনারা রাতে উঠবেন খেলা দেখতে, তো অ্যাটলিস্ট ফজরের নামাজটা পড়ে নিন, এতটুকু অনুরোধ করবো। আসসালামু আলাইকুম।